দেখলে আশা করি ভিডিওটা। 9 নম্বর ওয়ার্ডে এসেছিলেন আমাদের প্রাক্তন যুবরাজ। তো 9 নম্বর ওয়ার্ডে মহিলারা আগে ফুল নিয়ে সব স্বাগতম করতো, ফুল ছুটতো, হ্যাঁ এখন ডিম ছুটছে। মানে যে রেটে ওরা খেপে আছেন। আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, হেলমেটটা কি বগল দাওয়া করে নিয়ে এসেছিল? মানে কত সুন্দর একটা হেলমেট কি করে হয়? নর্মাল আমার তোমার ক্ষেত্রে কি হবে, আমাদের বাইকের বা স্কুটির হেলমেট গুলো হবে, ওটাই আমরা পরিয়ে দেবো। ওটা ক্রিকেটের হেলমেট, হ্যাঁ ক্রিকেটের হেলমেট। মানে উনি আগে থেকে জানতেন যে ওনার মুখে কিছু পড়তে পারে, ওই জন্য গার্ড দেওয়া হেলমেট নিয়ে এসছে। হ্যাঁ আমারও প্রথমে এটা মাথায় এসেছে যে মানে এই তো মানে প্রথম নয় যখন একটা নেতাকে ডিম ছোড়ার দেখছি বা জুতো মানে আর কি খেতে দেখছি, কেউ কাদা ছুঁড়ে মারছে দেখছি, কিন্তু এই প্রথম মনে দেখছি যে হেলমেট নিয়ে এসছে আগে থেকে। জানি না আমি আগে থেকে নিয়ে এসছি কি মানে এখনকার ওই যে আসছে না 2-3 সেকেন্ডে ডেলিভারি দিয়ে যায়, হয়তো কেউ ডেলিভারি দিয়ে গেছে খুব ফাস্ট, আমি জানি না। এটা বেশ মজার হয়েছে হেলমেটটা দেখে, নতুন হেলমেট মনে হচ্ছে, কিন্তু জানি না আমি সেটা নতুন কিনা। কিন্তু আমার এটা বক্তব্য, আজ সকালে তো আমি দেখলাম যে মনে হয় সিআইডি নোটিশ ধরিয়ে গেছে, সোমবার দেখা করতে বলেছে অফিসে। একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মাথায় ঘুরঘুর করছে যে যখনই দেখি কোন নেতা বা মন্ত্রীকে মানে আর কি সিআইডি বা ইডি নোটিশ ধরায়, সে হসপিটাল চলে যায়। তো এবার কথা তৃণমূলের কালচারের মধ্যেই পড়ে, 2-3টে ডিম খেলো মানে আর কি ছুঁড়ে মারলো, কি জানি না, আমি দেখলাম। হ্যাঁ দেখলাম নিজে গিয়ে ভোটের সময় যাই না, মানে যখনই নোটিশ ধরায় দেখলাম নিজে গিয়ে হুইল চেয়ারে বসে পড়লো। এবার ওইটা দেখলে তো ওটা অ্যাপোলোই দেখলে ঠিক আছে, এবার যে বেলভিউতে এলো শুয়ে পড়লো। হ্যাঁ ওটাই তো, শুয়ে ঢুকছে অ্যাম্বুলেন্স থেকে। মানে কি ছুঁড়েছে না ডিম, উনি বলছে পাথর, ওনারা হয়তো পাথর ছোড়া হয়েছে, কি ছুঁড়েছে ডিম ছুঁড়েছে, তাতে এই অবস্থা। আমি জানি না, যদি পাথরও ছুঁড়ে থাকে আমি দেখিনি যে কোথাও। খুব আমি দেখছিলাম খুব খুঁটিয়ে যে আর কি মানে খবরে যে যেগুলো দেখাচ্ছিল যে রাস্তায় ফেলে মারছে বা মারছে খুব, সেরকম কিছু আমি কিন্তু দেখছিলাম, দেখার চেষ্টা করছিলাম যে আমি টানাটানি দেখছি আর দূর থেকে ডিম ছোড়া বা কিছু ছুঁড়ে উঠে মারছে। বেসিক্যালি ট্রেলার ছিল, উনি জাস্ট বেঁচে গেছেন, বিশ্বাস করো বেঁচে গেছেন। এটা কিন্তু ঠিক নয়, যদিও আমি এটা বলছি এটা কিন্তু ঠিক নয়। মানুষের এতদিনের রাগ মানুষ বের করবে কি করে বলো তো? মানে সরাসরি যখন মন্ত্রী বা নেতারাই সরাসরি সাধারণ মানুষকে অসভ্যের মতো মানে আর কি টর্চার করে, অত্যাচার করে, গালাগালি দেয়, তখন তার একটা রিপ্লাই আসে, কিন্তু এটা ভুল। আর এইটা ওনারা এত বছর ধরে করেছেন, সহ্য করেছেন না। না ওটা একদমই ঠিক না, আইন নিজের হাতে তোলা উচিত নয়। কিন্তু আমি এটা বলতে চাইছি যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, মনে তো হয়নি যাতে কিছু হয়েছে, ভুলে যাবেন না একদম, সিআইডি নোটিশটা যেন মেনে যাওয়া হয়, নাহলে কিন্তু ঘাড় ধরে নিয়ে যাবে, মনে থাকে যেন।